আসসালামু আলাইকুম। আপনারা অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি পেপার থেকে কয়েকটি ঘটনা একটু আলোচনা করব। সংকট অবিশ্বাস বাড়ছে, কমছে সমাধানের পথ। এই ঘটনাটা আমি পড়েছি। এখানে রাজনৈতিক দলগুলোর কথা উল্লেখ করা হয়েছে। যেমন বিএনপি চাচ্ছে এবছরের ডিসেম্বরের মধ্যেই ইলেকশনটা হয়ে যাক। আবার সরকার বলছেন আগামী বছরের জুনের মধ্যে আমরা নির্বাচনটা করব। তো এখন আসেন আমরা দেখি বিএনপি কেন আগে আগে নির্বাচনটা করতে চাচ্ছে। কারণ যে কোনো নির্বাচন করতে কিন্তু এত সময়ের প্রয়োজন নেই। ওদিকে সরকার বলছে সংস্কার। তো আজ তো 9 মাস হয়ে গেল প্রায় এ সরকার এসেছে, নিশ্চয়ই অনেক সংস্কার হয়েছে। আর বাকি যতটুকু সংস্কার করুক এর মধ্যে এখনও তো অনেক সময় আছে। এখনও ডিসেম্বর আসতে প্রায় আরও 7 মাস বাকি। তো এখনও তো আপনার অনেক সময় আছে সরকারের হাতে। এজন্য বিএনপি চাচ্ছে যে ইচ্ছে করলেই তারা ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারে। কারণ ওই বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে রমজান। রমজানে করা সম্ভব নয়। এরপর ঈদ হবে ধরেন মার্চের মাঝামাঝি। ঈদের পর একটা বন্ধ টন্ধ থাকে। এরপর আপনার শুরু হবে পরীক্ষা। এরপরে বৃষ্টি বাদলের দিন, তার কয়েকদিন পরে আবার চলে আসবে কুরবানির ঈদ। তো এইভাবে ওই বছরের প্রথম দিকে একটু ঝামেলাই আছে। তো এজন্য এই সরকার চাচ্ছে যে আপনার এবছরের মধ্যেই হয়ে গেলে ভালো হয়। কিন্তু ওদিকে জামায়াত ইসলাম বলতেছে যে সংস্কারও করতে হবে, আবার বিচারও করতে হবে। আসেন, সংস্কার না হয় করা যাবে ধীরে ধীরে, এটা দীর্ঘমেয়াদী ব্যাপার, সহজে এটা করা সম্ভব না, আস্তে আস্তেই করতে হবে। আর ওদিকে বিচার ব্যবস্থা, তো এখন কার বিচার করবেন? নিশ্চয়ই পরাজিত শক্তি, তাদের নামে যে মামলাগুলো হয়েছে সে বিচার হবে। ঠিক আছে, আমি ধরে নিলাম সে বিচারই আপনারা করবেন, কিন্তু কতদিন লাগবে একটা বিচার করতে সে খেয়াল আছে? একজন মানুষের বিরুদ্ধে 5টা 10টা 20টা 100 200 250 পর্যন্ত মামলা আছে। তো এই 250 মামলা শেষ করতে কত বছর লাগতে পারে? নিশ্চয়ই সবগুলো মামলা শেষেই তো তার বিচারের শেষ যে ফলাফল সেটা আসবে, জেল ফাঁস যাই হোক সেটা আসবে, রায় আসবে। কিন্তু এই রায় আসতে কত বছর সময় লাগতে পারে? একটা মানুষের যদি 10টা মামলাও থাকে তাহলে সেই 10টা মামলা তো শেষ করতে হবে। প্রতিটি মামলারই রায় হবে, কিন্তু শেষ যে মামলাটি সেটি কতদিন লাগবে চলতে? তো এজন্য দেখা যাবে যে যদি সব বিচার করতে হয়, করার পরে নির্বাচন দেওয়া হয়, তাহলে 5 7 10 বছর চলে যেতে পারে। তো এতদিন কি নির্বাচন ছাড়া এই সরকার থাকবেন? এটা কি মানুষ মেনে নেবে? এটা কি গণতান্ত্রিক ধারায় পড়বে? এটা একটা আপৎকালীন সরকার, এটা আমরা সবাই মেনে নিয়েছি। ইন্টারিম গভর্নমেন্ট, অফকোর্স, এটা আমাদের সবারই জানা। এই সরকার যে বিগত দিনের যে এমপি মন্ত্রীরা যেভাবে দুর্নীতি করেছিল, বা বড় বড় পদে যারা ছিলেন তারা যে দুর্নীতির সাথে জড়িত ছিলেন, সেগুলো বিচার অবশ্যই করবে। আমরা সেগুলোর পক্ষে আছি, বিচার করার পক্ষে। আপনারা রায় দেন, তারপরে আপনারা দ্রুত এই কাজটি সম্পাদন করেন। কিন্তু আমাদের যে বিচার ব্যবস্থা, তাতে আমার মনে হয় না খুব দ্রুত এটা করা সম্ভব হবে। তো এই জন্য এখন বিএনপির যে যুক্তিটা, এটা একেবারে মন্দ নয় যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেন, তারপর পরবর্তী যে সরকার আসবে, যেই আসুক সেটা সরকার, সে এসে এই বাকি সংস্কারটুকু করবে। এখানে দেখা যায় যে
এ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি, এই দলটাকে নিষিদ্ধ করা হয়নি। তো যদি এই দলটাকে নিষিদ্ধ করা না হয় তাহলে এই দলের কি হবে? তারা কি ইলেকশন করতে পারবে? আবার ওদিকে যদি আওয়ামী লীগ কোনো মিছিল করে তাহলে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে যে যাতে মিছিল না করতে পারে বা অ্যারেস্ট করতে। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনারা দলটাকে নিষিদ্ধ করেন না কেন? নিষিদ্ধ করলেই তো আজকে এই প্রশ্ন আসে না যে তারা মিছিল করতে পারবে না। নিষিদ্ধ করলে আর মিছিল করা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু যতক্ষণ আপনারা নিষিদ্ধ না করছেন ততক্ষণ তো তারা মিছিল করতে পারে। আপনাদের একটি খুশি সংবাদ দিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। আয়তন বাড়ছে বাংলাদেশের, আশা দেখাচ্ছে বঙ্গোপসাগর। জেগে উঠেছে অর্ধ শতাধিক দ্বীপ এবং 6 শতাধিক ডুবোচর। বছরে দেশের আয়তন বাড়ছে 20 বর্গ কিলোমিটার। 30 বছর আগে বঙ্গোপসাগরে যে জায়গা দিয়ে ভটভট করে চলতো মাছ ধরার ট্রলার, সেই জায়গা দিয়ে এখন চলছে ট্রাক, টেম্পো এবং রিক্সা। উজান থেকে আসা পলি জমে তৈরি হয়েছে দ্বীপ, গড়ে উঠেছে বসতি। গত 36 বছরে শুধু সন্দ্বীপের আশেপাশে ভূমি বেড়েছে 475 বর্গ কিলোমিটার। এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি খুশির খবর। তো আজ এ পর্যন্তই। যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার এই চ্যানেলের সাথে থাকেন, সাবস্ক্রাইব করে সাথে থাকলে খুশি হব। আসসালামু আলাইকুম।